এক পাতিল বিরিয়ানি রান্না করেছি, এগুলো আমি বক্স বক্স করছি। আজকে কিছু আল্লাহর মেহমানদের খাওয়াবো। আসসালামু আলাইকুম, হ্যালো এভরিওয়ান, দিস ইজ মি শেখ রিনা। সবাই কেমন আছেন? আশা করছি সবাই ভালো আছেন। আমিও আল্লাহর অশেষ রহমতে আলহামদুলিল্লাহ ভালো আছি। তো দেখতেই পাচ্ছেন আমি বিরিয়ানি বক্সে ভরছি। তো আমার বিরিয়ানি নাকি অনেক মজা হয়, সেটা আমি বলি না, যারা খায় তারা বলে। তো কে কে খেয়েছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন কিন্তু। তো একে একে বিরিয়ানির প্যাকেটগুলো আমি ভরে ফেলছি। তো বিরিয়ানিটা কিন্তু অনেক ইয়াম্মি হয়েছিল বন্ধুরা। তো আপনারা নিশ্চয়ই জানতে চাচ্ছেন বিরিয়ানিগুলো আমি কাকে দিচ্ছি, কেন দিচ্ছি, সবই জানাবো। সাথে থাকুন, আমার ব্লগটা দেখতেই থাকুন। তো আজকে কিন্তু এটা কিন্তু আমার শবে বরাতের ব্লগ ছিল। শবে বরাতে সবাই তো হালুয়া রুটি করে, তাই না? তো আমি ভাবলাম একটু ডিফারেন্ট করি। তো আমি বিরিয়ানি রান্না করলাম। বিরিয়ানি রান্না করে আমার আবার শাশুড়ির মৃত্যুবার্ষিকী ছিল ফেব্রুয়ারি 2 তারিখ। আর হচ্ছে আমার ভাইটাও মারা গিয়েছে আজকে প্রায় 5 বছর হয়ে যাচ্ছে। তো ভাবলাম যে এখন তো মিলাদ পড়ানো হয় না, এগুলা নাকি বেদাত। তো ভাবলাম যে আল্লাহর নামে কাউকে যদি কিছু খাওয়াই, নিজের কাছে ভালো লাগে, আমার মানুষকে খাওয়াতে অনেক ভালো লাগে। আর যদি হয় নিজের হাতে রান্না করে, সেটা নিজের হাতে রান্না করে খাওয়াতে, নিজে প্যাকেট করতে, সেটা আমার কাছে অনেক ভালো লাগে বন্ধুরা। বুঝতে পেরেছেন? তাই এই যদিও একটু কষ্ট হয়, অনেকে বলবেন যে কি দরকার ছিল এভাবে রান্না করে খাওয়ানোর, আপনারা তো প্যাকেটেই কিনতে পাওয়া যায় না। নিজের হাতে রান্না করে কাউকে খাওয়ানো তৃপ্তি সহকারে, সেটা যে কত আনন্দদায়ক সেটা আমি জানি। আমার কাছে অনেক ভালো লাগে মানুষকে খাওয়াতে। যাই হোক, তো সেই উপলক্ষ বলবো না, সেই নিয়ত করেই আল্লাহ আমাকে সেই নিয়ত করার তৌফিক দিয়েছে, সেজন্য আল্লাহর দরবারে হাজার হাজার শুকরিয়া। আমি অল্প কিছু মানুষকে দিতে পেরেছি, বেশি না, যাই দিতে পেরেছি আল্লাহর দরবারে হাজার হাজার শুকরিয়া। আল্লাহর দরবারে যতই শুকরিয়া আদায় আমি করব, ততই আমার কম হয়ে যাবে। আল্লাহর দরবারে যে কোনো বিষয়, আল্লাহ যে আমাকে নিঃশ্বাস নেওয়াচ্ছে, আমি যে নিঃশ্বাস নিচ্ছি এটার জন্য শুকরিয়া, আমি যে খাচ্ছি এটার জন্য শুকরিয়া, দুনিয়াতে সকাল হলে ঘুম থেকে উঠতেছি, আল্লাহ আমাকে আরেকটা সকাল দেখাচ্ছে, এটার জন্য শুকরিয়া, আমি যে আমার শাশুড়ির জন্য, ভাইয়ের জন্য কিছু করতে পারছি, এটার জন্য শুকরিয়া। যতই বলি ততই কম হয়ে যাবে। আল্লাহর দরবারে হাজার হাজার লক্ষ কোটি শুকরিয়া। তো সবার সবরটা কেমন কেটেছে? আমার তো আলহামদুলিল্লাহ ভালো কেটেছে, পরিবার পরিজন নিয়ে। আপনাদের সবার কেমন কাটলো বন্ধুরা অবশ্যই জানাবেন, এবং কে কত রাকাত নামাজ পড়লেন সেটা কিন্তু জানাবেন। আমরা অবশ্য ছোটবেলায় এক বান্ধবীকে আরেক বান্ধবীকে জিজ্ঞাসা করতাম, ঘুম থেকে উঠেই সকালবেলা পরের দিন, তুই কত রাকাত নামাজ পড়েছিস, তুই কত রাকাত পড়েছিস, মানে কে কত রাকাত বেশি নামাজ পড়তে পারবে, মানে কে কার চাইতে বেশি। যাই হোক, ছোটবেলার কথা মনে পড়ে গেল। আর সবাই আমার শাশুড়ির জন্য, আমার ভাইয়ের জন্য দোয়া করবেন, আল্লাহ তাআলা যেন তাদের জান্নাতুল ফেরদৌস দান করে। আর একে অপরের জন্য দোয়া করবেন, যত পারেন নামাজ পড়বেন, দান সদকা করবেন। বন্ধুরা অনেক কিছু বলে ফেললাম, আপনারা কেউ কিছু মনে করবেন না। যাই হোক, দেখুন আমি হচ্ছে প্যাকেট করা আমাদের শেষ, আমরা এখন পিন মারছি আমার হাজবেন্ড আর আমি মিলে। তো অনেক আনন্দ লাগে কাউকে খাওয়াতে, আমার ভালো লাগে, বিশেষ করে খুব মজা লাগে কোনো মেহমান আসলে মেহমানদারি করতে। এটা অবশ্য আমি আমার জেনেটিক, মানে আমার বাবা মার থেকে শিখা, যে আমি দেখলাম যখন ছোটবেলা আমাদের বাসায় মেহমান আসতো, শবে বরাত, ঈদ, তখন দেখতাম আমার পরিবারে আমার আব্বা আম্মা আত্মীয়তা, মানে আত্মীয় স্বজনদের কিভাবে আপ্যায়ন করতো, সেই থেকে আমার শিক্ষা। এটা হচ্ছে পারিবারিক শিক্ষা। আপনি কাকে কি খাওয়াবেন, ভালো না মন্দ, যাই হোক, মরে গেলে ভালো জিনিসটাই যাবে আপনার সাথে, খারাপ জিনিসটাই মানুষ সমালোচনা করবে। আল্লাহ তাআলা সবাইকে নেক হায়াত, নেক আমল, নেক বুদ্ধি দান করুন, তার সাথে আমাকেও করুন। আল্লাহ যদি আমার ভুল ত্রুটি কিছু থাকে সেটা সংশোধন করার তৌফিক দান করুন। যাই হোক, আমরা সবাই মিলে একটু দোয়া করলাম সবার জন্য, নিজেদের জন্য, যারা মারা গিয়েছে তাদের জন্য, আমার শাশুড়ি, আমার ভাই এবং আত্মীয় স্বজন, আমার ননাস আত্মীয় স্বজন যারা যারা মারা গিয়েছে, আমার খালা, আমার ফুপু, আমার দাদা দাদি, নানা নানি, আমার বড় বোন, সবার জন্য দোয়া করলাম। আমার শ্বশুর শাশুড়ি, সবার জন্য দোয়া করলাম। এই শবে বরাতের উসিলার জন্য আল্লাহ তাআলা আমাদের সবাইকে মাফ করে দেন। আর যারা যারা আমার ব্লগটা দেখছেন তাদেরও যেন আল্লাহ তাআলা
মাফ করে দেন। সবাই আমার জন্য দোয়া করবেন, আমি আপনাদের জন্য দোয়া করি। আল্লাহ সবাইকে ভালো রাখুন, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহর জন্য সব বরাতের উসিলায় সবাইকে মাফ করে দেন। আর বন্ধুরা, আজকে কিন্তু মোনাজাত মানে দোয়া পড়িয়েছে আমার ছেলে সাইফুদ্দিন আহমেদ সাইফ। আমার ছেলের জন্য সবাই দোয়া করবেন, ওর সামনে এসএসসি পরীক্ষা দিবে, তো সবাই ওর জন্য দোয়া করবেন কিন্তু। আর সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম।